আজকের এই দিনে জুলাই যোদ্ধাদের উপর এই ধরনের হামলা কিন্তু ন্যাক্কারজনক। আমরা কিন্তু বড় বড় ইটের টুকরা থেকে শুরু করে এবং পুলিশের দিকে বিভিন্ন রকম ইট পাটকেল থেকে শুরু করে বিভিন্ন রকম অস্ত্র ছুড়ে মারা হয়, যার কারণে কিন্তু এক পর্যায়ে পুলিশ স্ট্রাইক করে, যার ফলে এই মুহূর্তে কিন্তু সংসদ ভবন এলাকায় বেশ সহিংস অবস্থা বিরাজ করছে। আহত হয়ে গিয়েছেন তারা বলছেন, এবং পুলিশের এ ধরনের হামলাকে তারা আসলে বলছেন যে জুলাই সনদ স্বাক্ষরের দিনে ধরনের হামলা অযৌক্তিক এবং কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। দেখতেই পাচ্ছেন একজনকে কিন্তু সিএনজিতে নেওয়া হচ্ছে, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানাচ্ছেন আমাদেরকে, এবং তাকে কিন্তু এই মুহূর্তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সিএনজিতে করে, এবং বেশ উত্তপ্ত অবস্থান কিন্তু বিরাজ করছে। ভাই আমরা আর চাই না, স্বৈরাচারের দোষর এখনো পুলিশের মধ্যে রয়ে গেছে। আমরা আর চাই না, এই পুলিশ এখনো শিক্ষা অর্জন করে নাই, তাদেরকে আমরা প্রতিহিত করব। ইন্টারিম সরকারকে এগুলো দেবে না, পুলিশ বলে আজকে আমরা তো শুনেন, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, তো আমাদের একাংশ ভাইয়েরা ভিতরে চলে গিয়েছিল আমাদের দাবি দেবো ওগুলো জানার জন্য, যেহেতু নির্দিষ্ট কর্তৃপক্ষকে আমরা পাচ্ছিলাম না। আপনারা জানেন যে বিকাশ সহিংস কেন হয়। আচ্ছা, আমরা যখন শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম তখনই সেই পুলিশ বাহিনী এবং অন্যান্য যে বাহিনী আছে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, এবং আমাদের বেশ কয়েকজন ভাই আহত হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন বলেছিলাম যে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, ঠিক তখনই ওনারা বলতেছে আমাদেরকে অ্যারেস্ট করবে। আসলে এখন